ওয়াটার পিউরিফায়ার গবেষণায় সবচেয়ে এগিয়ে জাপান, যার বিখ্যাত কোম্পানি torayvino দাবি করছে এই ছোট্ট ডিভাইসে সম্ভব 2000 লিটার পানি বিশুদ্ধ করা। তবে তা কতটুকু সম্ভব জানবো এবার। এখানে কয়েকটা স্টেজে পানিটা ফিল্টারেশন করে। প্রথমে একটা স্টেজ আছে, সেটাতে হচ্ছে আপনার যত ময়লাগুলো ও ছেঁকে নেয়। এরপর আরেকটা স্টেজ আছে, ওখানে আরেকবার সে ছেঁকে নেয়। তারপর গ্রানুলার অ্যাক্টিভেটেড কার্বনের মাধ্যমে পানিটা অ্যাডভান্স হলো ফাইবার মেমব্রেন টেকনোলজির যে রয়েছে ওইটির মধ্যে প্রবেশ করে এবং ওখানে যত ধরনের রোগ জীবাণু রয়েছে সে এটাকে ফিল্টারেশন করে আপনাকে খাওয়ার উপযোগী পানিটা প্রোভাইড করে। এর কিছু আন্তর্জাতিক স্বীকৃতি আছে, যেমন এর যে অ্যাডভান্স হলো ফাইবার মেমব্রেন আছে এটা ইউএসএর NSF সার্টিফাইড। বাংলাদেশের কথা যদি বলি, এর বিশুদ্ধ পানি ICDDRB এবং বুয়েটে পরীক্ষিত। আমাদের প্রোডাক্টের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না। হলো ফাইবার মেমব্রেন টেকনোলজি সম্পূর্ণ এই ডিভাইসটি আপনাকে 99.99% পরিশোধিত বিশুদ্ধ প্রাকৃতিক খনিজযুক্ত এবং ক্লোরিনমুক্ত পানি আপনাকে সরবরাহ করবে। সো যেটি আমরা এই মুহূর্তে চাই। অন্যান্য যে আরও পিউরিফায়ারগুলো রয়েছে এখানে কিন্তু প্রাকৃতিক মিনারেলটা আপনার মিসিং, যেটা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয়। আমরাই প্রথম এই ডিভাইসটি বাজারে এনেছি। শতক থেকে মানুষ দেখেছে আকাশচুম্বী ভবন তৈরি হতে, যার বেশিরভাগ তৈরি করা হয়েছে টিউব ইন টিউব পদ্ধতিতে, যার উদ্ভাবন করেন ডক্টর ফজলুর রহমান খান। তাকে বলা হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর আইনস্টাইন। 1970 দশকের কথা। দ্রুত নগরায়ণ ধারাবাহিকতায় শিকাগোতে গড়ে ওঠে শত শত গগনচুম্বী অট্টালিকা। এত শত অট্টালিকার মাঝেও সবার চোখে আটকে যায় 110 তলা বিশিষ্ট ভবন সিয়াস টাওয়ারের দিকে। 1973 সাল থেকে 1998 সাল পর্যন্ত দীর্ঘ 25 বছর ছিল ভবনটি পুরো পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, যার বর্তমান নাম উইলিস টাওয়ার। আর দুনিয়াময় আলোড়ন সৃষ্টিকারী এই সুউচ্চ ভবনটির উপকার ছিলেন একজন বাংলাদেশের স্থপতি। কথা বলছি বিশ্বখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আইনস্টাইন মাদারীপুর জেলার ডক্টর ফজলুর রহমান খান সম্পর্কে। এফআর খান 1950 সালে ঢাকায় ফিরে এসে ভর্তি হন তৎকালীন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে, যা বর্তমানে বুয়েট। 1952 সালে সরকারি বৃত্তি ও ফুল ব্রাইট বৃত্তি নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে স্বদেশ থেকে দূরের মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 1955 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোরে যোগদান করেন। ডক্টর ফজলুর রহমান খান প্রচলিত সকল পদ্ধতির বাইরে গিয়ে উঁচু ভবন নির্মাণের সম্পূর্ণ নতুন ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী একটি পদ্ধতি ট্রাস টিউব স্ট্রাকচার সিস্টেম আবিষ্কার করেন। তখন হতে বর্তমান সময় পর্যন্ত প্রায় সকল আকাশচুম্বী অট্টালিকার নির্মাণ কাজে এই আবিষ্কৃত ট্রাস টিউব স্ট্রাকচার পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। ডক্টর ফজলুর রহমান খান ভুয়ো স্কাই স্ক্র্যাপার্সের নকশা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য 1 সেন্স স্কোয়ার, উইলিয়াম স্ট্রিট, 1 ম্যাগনিফিসেন্ট মাইল, অন্টারি সেন্টার ইত্যাদি। এছাড়াও সৌদি আরবের জেদ্দায় অবস্থিত আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল বিমানবন্দর, ইউনাইটেড স্টেটস একাডেমি এবং কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় অন্যতম। 1987 সালে ইলিনয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনে ফজলুর রহমান খানকে জন পারমার সম্মানে ভূষিত করা হয়। সিয়াস টাওয়ারের লবিতে নির্মিত করা হয় এফআর খানের ভাস্কর্য। 1999 সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করেন এবং ওই বছর তার স্মরণে 4 টাকা মূল্যের একটি ডাকটিকিট প্রকাশিত হয়। বাংলাদেশের মুখ আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করা বাংলার এই কৃতি সন্তান 1982 সালের 26শে মার্চ সৌদি আরবের জেদ্দায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।